ঘুম কারো কারো কাছে যেন রবার্ট এ হেনলেইনের বিখ্যাত উক্তির মতো, আর কিছুই না। পর্যাপ্ত ঘুমের মধ্যে রয়েছে সুখের চাবিকাঠি। কবি জীবনানন্দ দাশ আরও এক কাঠি এগিয়ে তার কবিতায় বলেছেন, ঘুমাও, কারণ ঘুমের মাঝে মৃত্যুর মতো শান্তি আছে। আমাদের ক্রিকেট অঙ্গনও আপাতত ঘুম কাণ্ডে তোলপাড়। ঘুম নিয়ে এই বিপত্তির উৎপত্তি সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে। অ্যান্টিগায় ভারতের বিরুদ্ধে সুপার 8-এর ম্যাচে তাসকিন আহমেদের বাংলাদেশ দলে না থাকার নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে মূলত এই বিতর্কের জন্ম। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সেদিন তাসকিন দলের সঙ্গে মাঠে যেতে পারেননি বলে খবর প্রকাশ হয় সংবাদ মাধ্যমে, আর এজন্য নাকি তাকে ভারতের বিপক্ষে একাদশে রাখা হয়নি। এই ঘুম কাণ্ড নিয়ে ইতিমধ্যে সাকিব আল হাসান ও তাসকিন কথা বলেছেন। তাসকিন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন। তাসকিন বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেছেন। বাংলাদেশে এই পেসারের আত্মপক্ষ সমর্থক সূচক ব্যাখ্যার প্রসঙ্গে পরে আসছে। তবে ঘুম কাতুরে ক্রিকেটার আগেও ছিলেন বাংলাদেশের দলে আফতাব আহমেদ। 2004 সালের 12 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক চট্টগ্রামের ছেলে আফতাবের। মারকুটের সাবেক এই ব্যাটসম্যানের ঘুমের বাতিক ছিল, যেখানে যেতেন সেখানেই নাকি ঘুমিয়ে পড়তেন। 2005 সালে দেওয়া এক সাক্ষাৎকারে স্বয়ং আফতাবই এসব তথ্য দিয়েছিলেন। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয়ের পর চট্টগ্রামের বাসায় বসে কথা বলেছিলেন এ বিষয়ে। আফতাব সেই সিরিজে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ ম্যাচে 81 রানে অপরাজিত ছিলেন। সিরিজের ক্লান্তি দূর করতে একটু শান্তিতে ঘুমাতে নগরীর আসকার দিঘির বাসায় ফিরেছিলেন। ঘুমের কারণে কোনো ম্যাচ খেলতে না পারা বা দেরিতে মাঠে পৌঁছানোর ঘটনা ঘটেনি আফতাবের ক্ষেত্রে। শুধু সকালে সুখের ঘুম উপেক্ষা করে অনুশীলনে যেতে মন একেবারেই সায় দিত না তার। এজন্য টিম পাসে আফতাবের বেশিরভাগ সময় কাটত ঘুমিয়ে। জাতীয় দলের সুযোগ পাওয়ার খবরটিও আফতাব আহমেদকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলেন সতীর্থরা। তখন তিনি অনূর্ধ্ব 19 দলের হয়ে ইংল্যান্ড সফর করছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রিয় দেশ।